ঠিক যেটা লতা মঙ্গেশকর চক যেখানে রয়েছে সেখানে কিন্তু অনেককেই দেখা যাচ্ছে। এখানে একজন বাবা এসছেন, ববন্ডার বাবা। বেদকে বলবো ববন্ডার বাবার গাড়িটা দেখাতে। এই হলো ওনার গাড়ি, এবং এই গাড়ি দিয়ে মধ্যপ্রদেশ থেকে তিনি গাড়ি চালিয়ে এসছেন এই গাড়িতে। এবং অন্যদিকেও যদি আমরা দেখি কি কত ভিড় রয়েছে, মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন প্রাণ প্রতিষ্ঠার জন্য। পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষকে আমরা এখানে দেখলাম যারা এখানে এসছেন। কেউ গিটার নিয়ে এসছেন, বাজাচ্ছেন, কেউ রামলালার ছবি নিয়ে এসছেন, বিভিন্ন জায়গা থেকে তারা ঘুরছেন। এবং এইভাবে কিন্তু একটা জমজমাট আমরা দেখতে পাচ্ছি চিত্র এই মুহূর্তে লতা মঙ্গেশকর চকে। ঠিক দেখো এই যেটা 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 ধর্মপথ যেটা বানানো হয়েছে, যেটাকে ধর্মপথ বলা হচ্ছে, তার ঠিক সামনেই রয়েছে লতা মঙ্গেশকর চক। এবং এখানে প্রচুর ভিড় মানুষের রয়েছে, বীণা রয়েছে, বড় একটা আকারে বীণা বানানো রয়েছে, যেটাকে নাম লতা মঙ্গেশকর চক দেওয়া হয়েছে। এবং এখান থেকে মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা কিন্তু এখানে পৌঁছে যাচ্ছেন। এবং এখানে বলা যেতে পারে ঠিক সরজুর তীরেই কিন্তু এই জায়গাটি রয়েছে, যেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং কতটা তারা খুশি যে এখন প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, সে কথাগুলো তারা 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 জানানোর জন্য এসছেন। এবং 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 দেখে নেব ববন্ডার বাবার মোটরসাইকেলটা যদি দেখো, এখানে এই হলো মোটরসাইকেল, মোবাইল লাগানো আছে। মধ্যপ্রদেশ থেকে তিনি এসছেন, কয়েকশো কিলোমিটার পার করে তিনি এখানে এসছেন মোটরসাইকেল চালিয়ে। ববন্ডার বাবা লতা মঙ্গেশকর চকের ছবি, যে ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। সরাসরি আমাদের 4 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আপনাদের সামনে ধর্মপথের ছবি তুলে ধরবো। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, তুমি সকাল থেকেই যেমনটা দেখাচ্ছিলে যে ধর্মপথ একেবারে শেষ মুহূর্তে কিভাবে সেজে উঠেছে এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে। এবং এই রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পুণ্যার্থীরা তারা একে একে এসে উপস্থিত হচ্ছেন দূর দূরান্ত থেকে। একেবারে শেষ মুহূর্তে এই সন্ধ্যেবেলা সেখানে ঠিক কি ছবি? একেবারেই দেখো, তোমাকে সেই ছবিটাই দেখাবো। অতনুকে বলবো দেখাতে যে এই যে ধর্মপথে ঢোকার যে রাস্তাটা, এরপরেই কিন্তু এখান থেকে মন্দির চত্বরে ঢুকে যাওয়া। এখানে দেখো একদম নিশ্চিত নিরাপত্তা, প্রচুর পুলিশ রয়েছেন, মোতায়েন রয়েছেন, গাড়ি চেক করা হচ্ছে এবং তারপর কিন্তু ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছে। কোনো গাড়িকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, যাদের পাস নেই তাদেরকে বাদ দিয়ে সব গাড়িকে কিন্তু এখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পর্যন্ত গাড়ি নিয়ে আসার অনুমতি রয়েছে, তারপরে কিন্তু আর অনুমতি নেই। দেখো, পাশাপাশি আরও একটা জিনিস তোমাকে দেখাবো, সেটা হচ্ছে যত সময় যাচ্ছে, যত মহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে, গোটা অযোধ্যা যেমন সাজছে ঠিক একই রকম ভাবে নরেন্দ্র মোদীর ছবি আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর তার ছবিতে কিন্তু গোটা অযোধ্যা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। তুমি দেখতে পাবে যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যে পর পর হোর্ডিংগুলো রয়েছে, দেখো সবকটা হোর্ডিংয়েই কিন্তু নরেন্দ্র মোদী এবং যোগীরাজ এর ছবি রয়েছে। প্রত্যেকটা হোর্ডিং পর পর এই গোটা রাস্তা জুড়ে। আমরা গতকাল পর্যন্ত দেখেছি যে কিছু রামচন্দ্রের ছবি ছিল, কিছু কাট আউট নিঃসন্দেহে রামচন্দ্রের আছে, কিন্তু দেখো গোটা রাস্তাটা। এবং শুধু তাই না, বিগত 5 বছরে কি সাফল্য এই সরকার করেছে, কিভাবে মোদী সরকার গরিব মানুষের উন্নয়ন করেছেন এবং কিভাবে এই যে রামের ঘর ফিরিয়ে দেওয়া মোদী সরকারের যেটা, নরেন্দ্র মোদীর যেটা বক্তব্য, সেটাকে কিভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তুমি দেখো রাস্তার দুধারে যেদিকে ক্যামেরা ঘোরাবে, অতনু যেদিকে দেখাচ্ছে আমার উল্টো দিকে দেখো, এখানেও কিন্তু নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি। তার আগের ছবিটাও নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি। এবং এখানে রামচন্দ্র সহ তার গোটা পরিবার রয়েছেন এবং তার সঙ্গে নরেন্দ্র মোদী রয়েছেন। এই গোটা রাস্তা জুড়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা ইঞ্চি ফাঁকা নেই যেখানে কিন্তু এইভাবে যোগী এবং নরেন্দ্র মোদীর ছবিতে ভরিয়ে দেওয়া হচ্ছে না গোটা রাস্তাটা। অর্থাৎ এটা কিন্তু খুব স্পষ্ট। একদিকে যেমন খুব গুরুত্বপূর্ণ 22 তারিখে রাম মন্দিরের উদ্বোধন হবে এবং সেখানে গোটা দেশের মানুষ সেই দিকে তাকিয়ে রয়েছে। পাশাপাশি একদমই উজ্জ্বল, যে ছবি তুমি আমাদের সামনে তুলে ধরলে সরকারি প্রকল্পের নানান হোর্ডিং, মোদির ছবি, যোগী আদিত্যনাথের ছবি, সেখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে এই রাজনীতিকে হাতিয়ার করেই কি ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি।